বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আর একটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো। তো বন্ধুরা, আজকের খবরটা একটা এডুকেশনাল নোটিফিকেশন। তো আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন এডুকেশনাল বা শিক্ষামূলক বিজ্ঞপ্তি কিন্তু তুলে ধরি। আর আজকের খবরটা আর একটা ভর্তিমূলক বিজ্ঞপ্তি বা এডুকেশনাল নোটিফিকেশন, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে সেন্ট্রাল সিলেকশন কমিটি থেকে এই বিজ্ঞপ্তিটা, মানে ত্রিপুরার যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে বা প্রকাশিত হয়েছে, ঠিক আছে বন্ধুরা? তো এখানে স্পষ্টত উল্লেখ করা আছে যে তোমরা যারা অনলাইন, মানে তোমরা যারা 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করতে চাও ত্রিপুরার বিভিন্ন কলেজ থেকে, যেমন টিআইটি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি নরসিংগড়, ওমেন্স পলিটেকনিক হাপানিয়া, ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক আমবাসা, গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিক উদয়পুর, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট পলিটেকনিক ধর্মনগর, টিটিএডিসি পলিটেকনিক ইনস্টিটিউট খুমলুং, ঠিক আছে? তাছাড়াও সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, শর্টকাট সিআইপিইটি, ঠিক আছে, আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কলেজ থেকে যারা 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে চাও তাদের জন্য আজকের এই বিজ্ঞপ্তিটা, ঠিক আছে? তো তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের কিন্তু সমস্ত কিছু প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো তোমরা বিজ্ঞপ্তিটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এটা কিন্তু তোমাদের নাম দেওয়া হয়েছে কি, ডি ডি 2025, ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন। এই এক্সামিনেশনের জন্য কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা করা হবে, ঠিক আছে? তোমরা ফর্ম ফিল আপ করার পর, পরীক্ষা দেওয়ার পর পাশ করলে কিন্তু তোমরা এই সমস্ত কলেজে 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে বন্ধুরা যে অনলাইন রেজিস্ট্রেশন, তোমরা যারা ডিট, মানে 3 ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশন, মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ভর্তির জন্য তোমরা যারা এন্ট্রান্স এক্সামিনেশন দেবে তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 14 ফেব্রুয়ারি, 14 তারিখ থেকে তোমাদের মার্চ মাসের 31 তারিখ অবধি, ঠিক আছে? তোমাদের ফর্ম ফিল আপ চলবে কত তারিখ অবধি? ফেব্রুয়ারি 14 থেকে মার্চের 31 তারিখ অবধি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশনের ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে? তারপর তোমাদের টেন্টেটিভ ডেট অফ ডিড এক্সামিনেশন, ঠিক আছে, তোমাদের পরীক্ষা কিন্তু গ্রহণ করা হবে 6 তারিখ, মে মাসের 6 তারিখ তোমাদের পরীক্ষা গ্রহণ করা হবে, ঠিক আছে বন্ধুরা? তো অনলাইন রেজিস্ট্রেশন কবে তোমরা দেখে নাও। অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদের, দেখে নাও, 14 ফেব্রুয়ারি 2025 থেকে 31 মার্চ 2025 তারিখ অবধি তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন চলবে। তোমাদের পরীক্ষার ডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে যে তোমাদের মে মাসের 6 তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা হবে, একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে? এক্সামিনেশন লোকেশন তোমাদের আগরতলা থাকবে, উদয়পুর থাকবে, বেলুনিয়া থাকবে, আমবাসা, ধর্মনগর, এই সমস্ত মোট তোমাদের 5টা সেন্টারে তোমাদের পরীক্ষা গ্রহণ করা হবে, ঠিক আছে? তো পরীক্ষার্থীরা কিন্তু 2টা এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারবে, ঠিক আছে? একটা হচ্ছে ফার্স্ট চয়েস, একটা হচ্ছে সেকেন্ড চয়েস, ঠিক আছে? তো তোমরা 2টা এক্সামিনেশন সেন্টার চুজ করতে পারবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, ঠিক আছে? তো তোমাদের রেজিস্ট্রেশন ফি কত লাগবে? 350 টাকা, ঠিক আছে? আর 350 টাকা বিপিএল, মানে অল ক্যান্ডিডেটস আদার দেন বিপিএল, ঠিক আছে? মানে যারা বিপিএল মেল ফিমেল আছো তোমাদের কিন্তু 200 টাকা, আর বিপিএল বাদ দিয়ে তোমাদের কিন্তু 350 টাকা, 350 টাকা, 350 রুপিস কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ফি। আর যারা বিপিএল আর মেল ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 200 টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। আর আর একটা কিন্তু ওখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে প্রসেসিং চার্জ অ্যান্ড গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি আর টু বি পেইড এক্সট্রা, ঠিক আছে, অ্যাট দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল। তো তোমাদের কিন্তু জিএসটি আর প্রসেসিং ফি কিন্তু সবার থেকে কিন্তু কাটা হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে বন্ধুরা? তো এই ছিল তোমাদের প্রসেসিং ফি আর নিয়ে এখন যে তুলে ধরলাম, ঠিক আছে? এবার আমরা দেখব তোমাদের পরীক্ষাটা কীরকম হবে। তো পরীক্ষা কিন্তু এখানে স্পষ্টত উল্লেখ করে দেওয়া হয়েছে যে ইনফরমেশন রিগার্ডিং এন্ট্রান্স এক্সামিনেশন, পরীক্ষা হবে ওএমআর বেসড, এমসিকিউ বেসড, ঠিক আছে বন্ধুরা? পরীক্ষা হবে তোমাদের এমসিকিউ বেসড পরীক্ষা হবে। সাবজেক্ট থাকবে তোমাদের ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে? তারপর ফিজিক্যাল সায়েন্সের মধ্যে থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, এটা থাকবে, ঠিক আছে? তারপর ইংলিশ। মোট তোমাদের এখানে ম্যাথামেটিক্স 4টা সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে?
টোটাল মার্ক থাকবে তোমাদের ম্যাথামেটিক্সে, মানে টোটাল মার্কস থাকবে তোমাদের, দেখো তোমরা টোটাল মার্কস 400 মার্কসের, মানে 400 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে, 4 মার্ক ফর ইচ কোশ্চেন, ঠিক আছে, তোমাদের কিন্তু 4 মার্ক ফর ইচ কোশ্চেন। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু বলা হয়েছে যে 400 মার্কের পরীক্ষা হবে, আর প্রতিটা কোশ্চেনের জন্য 4 মার্ক থাকবে, ঠিক আছে, মানে টোটাল মোট 100টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, 100টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু এই একটা প্রশ্নের জন্য 4 মার্ক থাকবে, ঠিক আছে বন্ধুরা, 4 মার্ক। তোমাদের ইংলিশের জন্য থাকবে তোমাদের মোট 20টা প্রশ্ন, ঠিক আছে, আর তোমাদের কিন্তু বন্ধুরা এই তোমাদের আর ম্যাথামেটিক্সের মধ্যে থাকবে তোমাদের 40টা প্রশ্ন, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে এখানে থাকবে তোমাদের 40টা প্রশ্ন, আর ইংলিশ থাকবে মোট 20টা প্রশ্ন, ঠিক আছে, এই মিলিয়ে তোমাদের কিন্তু সাবজেক্ট ক্যাটাগরিটা ঠিক করা হয়েছে, ঠিক আছে। তো প্রতিটা কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের 4 মার্ক নির্দিষ্ট করা হয়েছে, ঠিক আছে, একটা প্রশ্নের জন্য 4 মার্ক, ঠিক আছে বন্ধুরা। তো পরীক্ষার টাইম, এবার আমরা দেখবো পরীক্ষার টাইম নিয়ে, ঠিক আছে, মোট তোমাদের 2 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে, 2 ঘন্টার পরীক্ষা হবে, ঠিক আছে। তো আর এখানে পরীক্ষা শুরু হবে 11টা থেকে, সকাল 11টা AM থেকে দুপুর 1টা PM অবধি মোট 2 ঘন্টার পরীক্ষা চলবে। তবে এখানে কম্পেনসেটরি টাইম দেওয়া হয়েছে, এখানে এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, পিডব্লিউডি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু 20 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে, ঠিক আছে, কম্পেনসেটরি টাইম দেওয়া হবে, 20 মিনিট টাইম এক্সট্রা দেওয়া হবে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে বন্ধুরা। তো নেগেটিভ মার্কস কিন্তু থাকবে তোমাদের 1 মার্ক করে, ঠিক আছে। তো একটা প্রশ্ন ভুল হলে তোমাদের কিন্তু 1 মার্ক কাটা হবে। তো তোমাদের কিন্তু সিলেবাস আর গাইডলাইন্স কিন্তু সমস্ত কিছু তোমাদের www.highereducation.tripura.gov তোমাদের এই ওয়েবসাইটটিকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। গাইডলাইন্স সিলেবাস যা কিছু হচ্ছে সমস্ত কিছু এই ওয়েবসাইটটিকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল তোমাদের বন্ধুরা তোমাদের সাবজেক্ট এই ছিল তোমাদের বন্ধুরা সাবজেক্ট, মার্কস, টোটাল মার্কস, টাইম, নেগেটিভ মার্কস, সিলেবাস, গাইডলাইন সমস্ত কিছু নিয়ে আলোচনাটা এখানে ছিল। তো এইবার আমরা তো এর আগে দেখলাম ফর্ম ফিল আপ নিয়ে, রেজিস্ট্রেশন, ডাউনলোড অ্যাডমিট কার্ড, ঠিক আছে, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন লোকেশন, রেজিস্ট্রেশন ফি সমস্ত কিছু বললাম। তো এক্সাম নিয়েও বললাম। এবার আমরা দেখব তোমাদের কোন কোন ব্রাঞ্চে কীভাবে তোমরা ভর্তি হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্টত উল্লেখ করা হয়েছে তোমরা পরীক্ষায় পাস করবে বলতে একটা মেরিট বেসিস হবে তোমাদের সিট অ্যালটমেন্ট থ্রু অনলাইন কাউন্সিলিং, ঠিক আছে, অনলাইন কাউন্সিলিং পরীক্ষা দেওয়ার পর তোমাদের কিন্তু মেরিট পজিশনের ভিত্তিতে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে মেরিট পজিশনের ভিত্তিতে কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট করা হবে অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে, ঠিক আছে। তো সবটাই কিন্তু হায়ার এডুকেশন অ্যান্ড সেন্ট্রাল সিলেকশন কমিটি করবে, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন অ্যান্ড সেন্ট্রাল সিলেকশন কমিটি কিন্তু এই প্রসেসটা করবে, ঠিক আছে। তো এখানে দেখো কোন কোন ইনস্টিটিউশনে তোমাদের কী কী ব্রাঞ্চ আছে তোমরা একবার এক নজরে দেখে নাও। এবার দেখো তোমাদের টিআইটি, ঠিক আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে, এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্রাঞ্চ আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফুড প্রসেসিং টেকনোলজি, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ, ঠিক আছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত তোমাদের কিন্তু ব্রাঞ্চ রয়েছে টিআইটির মধ্যে। আর ওমেন্স পলিটেকনিকে তোমাদের ব্রাঞ্চ রয়েছে, দেখো ওমেন পলিটেকনিকে ইনফরমেশন টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ফ্যাশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ব্রাঞ্চ রয়েছে তোমাদের ওমেন্স পলিটেকনিকে। ধলা ডিস্ট্রিক্ট পলিটেকনিকে কিন্তু সবগুলো ব্রাঞ্চ নেই, এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ব্রাঞ্চ কিন্তু রয়েছে। আর গোমতী ডিস্ট্রিক্ট পলিটেকনিকে কিন্তু বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো রয়েছে। আর তোমাদের ধর্মনগরে সেম ব্রাঞ্চ রয়েছে, আর খুমলুগেও কিন্তু সেম ব্রাঞ্চ, ঠিক আছে বন্ধুরা। এবার তোমাদের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আগরতলাতে কিন্তু প্লাস্টিক টেকনোলজি আর প্লাস্টিক্স টেকনোলজি নিয়ে কিন্তু তোমাদের রয়েছে। টেকনো কলেজে মোটামুটি ভালো সাবজেক্ট রয়েছে, ব্রাঞ্চ রয়েছে, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে ক্লাউড, কম্পিউটার সায়েন্স এগুলো কিন্তু রয়েছে তোমাদের টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে বন্ধুরা।
আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান সিটস উইল বি ইনফর্মড লেটার। তো গভর্নমেন্ট সিটস কতটা কি কোন কোন সেন্টারে কতটা রয়েছে তোমরা কিন্তু পরবর্তী সময় দেখতে পারবে। অর্থাৎ প্রাইভেট কলেজগুলির জন্য আমি যতটুকু বুঝি, তো প্রাইভেট কলেজগুলির জন্য কিন্তু গভর্নমেন্ট সিট অ্যালটমেন্ট থাকে, সেগুলো কিন্তু পরবর্তীতে প্রকাশ করা হবে। আর গভর্নমেন্ট কলেজগুলিতে তো গভর্নমেন্ট সিটই থাকে। তো ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি মানে এসসি এসটি ইউআর অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী কিন্তু পোস্ট বা সিট অ্যালটমেন্ট করা হয়। ঠিক আছে বন্ধুরা, এইবার ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট, মানে তোমাদের কিন্তু পিআরটিসি থাকতে হবে ডকুমেন্টস। ঠিক আছে, তোমাদের কিন্তু মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মাধ্যমিক পাস করতে হবে, পিআরটিসি থাকতে হবে, এগুলো কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, তারপর বন্ধুরা তোমাদের কিন্তু এই কী কী ডকুমেন্ট লাগবে তোমরা একটু নজরে দেখে নাও। তো বন্ধুরা তোমাদের কিন্তু 10 মানে মাধ্যমিক পাস করতে হবে, 10 পাস্ট। ঠিক আছে, এখানে বলা হয়েছে। তারপর মানে নো এইজের ব্যাপারে এখানে কিছু বলা হয়নি, নো এইজ লিমিট। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, প্রিন্সিপাল হেডমাস্টার থেকে। তারপর যারা তোমাদের ফিজিক্যাল প্রেজেন্স ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের কিন্তু তোমাদের যখন মানে ভেরিফিকেশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, তখন কিন্তু তোমাদের কিন্তু প্রেজেন্ট থাকতে হবে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তারপর অনলাইন অ্যাপ্লিকেশন, যারা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন বিপিএল ক্যান্ডিডেটস, তোমাদের কিন্তু বিপিএল রেশন কার্ড লাগবে, আর রেশন কার্ড লাগবে। তারপর কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে, ইএসএম থাকলে ইএসএম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, যারা বিপিএলের জন্য বিপিএল রেশন কার্ড। ঠিক আছে, সিগনেচার। তারপর কাস্ট সার্টিফিকেট, যারা কাস্ট সার্টিফিকেট লাগবে তোমাদের, এসসি এসটির জন্য কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউ সার্টিফিকেট, যারা পিডাব্লিউডি সার্টিফিকেট, যারা ইএসএম সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। আদারওয়াইজ ক্যান্ডিডেট উইল লস হিজ, ঠিক আছে, হার ক্যান্ডিডেচার ক্লেম ফর দ্য ইয়ার। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এইগুলো বাধ্যতামূলক, যেহেতু তুমি বিপিএল ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু বিপিএলের কার্ড থাকতে হবে। যারা পিডাব্লিউডি কার্ড সার্টিফিকেট থাকতে হবে, ইএসএম হলে ইএসএম এর সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ক্যান্ডিডেট হ্যাজ টু পে, ঠিক আছে, ফিস ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের করতে হবে, জানো, অনলাইন পেমেন্টও করতে হবে, এগুলো তোমরা জানো। আর বিপিএল রেশন কার্ড নাম্বার কিন্তু থাকতে হবে, এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, বিপিএল রেশন কার্ড নাম্বার, ঠিক আছে, এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা দেখে নিও, স্পষ্টত এখানে উল্লেখ করা হয়েছে। এই জায়গাটা তোমরা দেখে নেবে, একটু ভালো করে কি কি এখানে বলা হয়েছে। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বিজ্ঞপ্তিটা। আশা করি এই বিজ্ঞপ্তিটা থেকে তোমরা খুবই উপকৃত হলে। তো যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এবার তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে চাইলে। আর যারা আগেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, পাস করেছো, বসে রয়েছো, তোমরাও ফর্ম ফিল আপ করতে পারো। যারা মাধ্যমিক পরীক্ষা এবার দেবে 2025 সালে, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। ঠিক আছে, তো এই ছিল আজকের খবরটা। তো বন্ধুরা এই খবরটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য অবশ্যই তোমরা ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল থেকে চোখ রাখো। এরকম গুরুত্বপূর্ণ আপডেট, জব নোটিফিকেশন, টেট সংক্রান্ত আপডেট, টেটের ক্লাস, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্লাস তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, তো এরকম গুরুত্বপূর্ণ খবর ক্লাস পেতে অবশ্যই আমাদের ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে, সে অবধি তোমরা সবাই ভালো করে প্রিপারেশন করো, পরীক্ষা দাও, দেখা হবে পরবর্তী ভিডিওতে।